বর্তমানে ড্রাগস খাইন কম কিন্তু ব্যবসায় লিপ্ত। খাইন কম, ব্যবসা কম দিনের ধনী হওয়া যায়, বুঝছেন নিবা। কিন্তু আমরার দেশের হয়তো যারা ব্যবসা করতাম জানেন না ব্যবসা করলে যে এটা হারাম, জানেন না হয়তো জানিয়া করতা খেয়ে কইতা কয়দিন করিলে টাকা বানাইলে বাদে তৌবা করিলে মুখ কাম দিবে না। আপনি হারাম টাকা দিয়ে ঘর বানাইবা, হারাম টাকা আপনার সম্পদ মিলাইবা, সারা আপনার নষ্ট হইব, সারা আপনার নাপাক হইব। এর জন্য আল্লাহর বন্দেগান ড্রাগস ব্যবসার থেকে বিরত থাকার চেষ্টা করক। ও যুব সমাজ খেয়াল করবা, জীবনে আপনি হঠাৎ লুব পড়ি যাইবা, জলদি তো নিয়ে দেয় অবৈধ ব্যবসায় জড়িত হইও না। তার কারণে থাকছে গিয়া শত শত ড্রাগস ব্যবসায়ী করিমগঞ্জ জেলা কারাগারের মধ্যে বন্দী আসন, হাইলাকান্দি জেলা কারাগারে বন্দী আসন, শিলচর সেন্ট্রাল জেলের মধ্যে বন্দী আসন। এখন ভিতরে ঢুকিছন খান্দিতরা হাজারে খড্ডা, কিন্তু এর আগে বুঝছেন না ড্রাগস ব্যবসায়ী যারা আছেন এরা যদি ধরা হয় তাদের কোর্টের আমাদের ভারতের আইনত দণ্ডনীয়, দণ্ডবিধি হিসাবে কতটুক সাজা দিলায় কতটুক সাজা দে। আমি এক অ্যাডভোকেটে আমি একদিন প্রশ্ন করলাম, সে হইল সেকশন অনুযায়ী মাল অনুযায়ী ঔহারে থানায় যে চার্জশিট দিব, ফাইনাল রিপোর্ট দিব, ওটার উপরে নির্ভর করিয়া নিম্নতম 3 বছর ঊর্ধ্বে 10 বছর পর্যন্ত ড্রাগস ব্যবসায়ীদের সাজা দিব। 10 বছর নিচে 3, ঊর্ধ্বে 10, মাঝখানো আছে 5ও আছে 7ও আছে। 5 বছর 7 বছর এক ড্রাগস ব্যবসাত লাগে ধরা খাইলেই যদি বাদে জেলও যাইতে 5-7 বছরে কত টাকা লস হইব না মানুষ। এই 5 বছর বারে থাকলে বহু টাকা রুজি করা যাইব না নিখন চাই। আর জেলও যাওয়া কোনো জেল সোজা নেই, বহুত কঠিন, জেলও যাওয়া বহুত কঠিন। আমরা প্রায় মানুষ জানেন না যে কিত হইলে কিত হইল। যারা এলএলবি করছেন উকিল, উকিলগুলোর উপরে একটা দায়িত্ব আছে। অ্যাডভোকেট যারা আছেন মুসলমান কোনো উকিল থাকলে তাই একটা দায়িত্ব আদায় করতে আসলাম, হইতে আসলা শুক্রবারে মসজিদে গিয়া বলে এইভাবে অপরাধ করলে অত বছর শাস্তি, সেইভাবে অপরাধ করলে অত বছর শাস্তি। আর হিন্দু যদি কোনো উকিল হন তাহলে হইতে আসলা মন্দিরে গিয়া অত বছর যদি এইভাবে যদি ভুল করেন অত বছর শাস্তি। হইতে আসলা এটা আদায় করতাম। উকিল হলে হইতা নাই, হয়তো হইলে মানুষ সুযোগ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কৌটো কে যাইতো না, রুজি কমে যেতে পারে, বলা নাই জি রুজি কমে যাইতে পারে। এর লাগিয়া উকিল হলে হইন না ডাইরেক্ট। আর একজন ওসি ডাইরেক্ট তাই নাচন, বিশেষ করিয়া ডাইরেক্ট যেন থানার ওসি যেই নাচন তাই যদি মুসলমান মসজিদ গিয়া মাঝে মধ্যে হইতে আসলাম বলে, ও আল্লাহর বন্ধ হল, ও ভাই, ও বাতিজ হল, জীবনে এই ধরনের ঝগড়া করিও না, ও ধরনের শাস্তি হইব। এইভাবে ঝগড়া করিও না, ও ধরনের শাস্তি হইব। যদি ওগুলা যদি আমরা এইভাবে দ্বারা গাওলে যদি গিয়া মসজিদও গিয়া বা হিন্দু হইলে মন্দিরও গিয়া ওগুলা যদি তুলিয়া ধরতা মানুষরে জানাইয়া দিতা, আমার ধারণা মানুষে হয়তো আস্তে আস্তে এই ধরনের খাস তাকে সরল নে, মানুষে ডরাইল নে, ভয় পাইল নে, বলে আমি যদি ধরা খাই এই ধরনের ভুল করি এই ধরনের আমার শাস্তি হইব। আমি যদি এই ধরনের যদি মানুষে যদি কষ্ট দেয় এই ধরনের শাস্তি হইব। এটা যদি মানুষে জানে তাহলে আস্তে আস্তে মানুষ সচেতন হইল নে, হইল না যায়। জানলে তো মানুষ জানে না গরর বিবিরে মারা কিতা মারলে কি তো হইব জানুন নি হলে জি না, এক ধরো জানুন না 498 কেস হইব বলা রানি। 498 এ সেকশন লাগি গেলে বেল জলদি হয় না, বুঝেছি। এ সেকশন যদি লাগাই দিয়ে যদি তা নাই তো জলদি বেল হয় না। গরর বিবি এগুলোরে মারলে আর বেটিয়ে যদি কেস দেয় নাম কেসের নাম গীতা 498। আগর আমার মানছে ওইটা বলদগারি কেস ওইটার, হ্যাঁ বলা তে 498 কেস হইব। আর বেল জলদি যদি এ সেকশন লাগি যায়। এখন মায়ের কল্লা দুইজনে মনে করিলাম অবাড়ির একজনে হবাড়ির একজন আত দিয়া কিলা কিলি বা ডান্ডা ডান্ডি অ্যাটেম্পটু হয়, এটার সেকশন যদি 326 দ্বারা বয় তাহলে তার নিচেও 3 বছর সাজা দিন। 326 যদি সেকশন লাগি যায়, খালি বেতালে মারলেও 326 দ্বারা। আইকান খাও মনো আনন্দ জানি বলে একদিন মায়ের করলিমু আর বড় রডে যদি বাড়িয়াইলিমু কত সময় আর বাদে বাঁচি যাই মুনান জি না। বেতালে মারলে আর নিম্নতম 3 বছর উঠতে 7 বছর
এটা হইল সেকশন। 326 লাগে যদি 34 লাগি যায় বা 11টা 34 হইল গিয়ে 2-3 জন একজন বেরিয়া যৌথ মারছ, এগু আরো কড়া। এর লাগি মানুষে জানে না বর্তমান সময়ে করিমগঞ্জ জেলা কারাগারে প্রায় 50% আসামি অকল আছেন শুধু ড্রাগস ব্যবসায়ী। দুঃখ লাগে আরে মানুষে এক তো অবৈধ ব্যবসা, 2 নম্বরে থাকছে গিয়া সরকার নিষিদ্ধ করছে, ওটার উপরে খুব বেশি মানুষ অগ্রসর হয়েছেন, এমন ব্যবসাত লাগছেন যার কারণে দরা খাইতরা খালি জেল গিয়া খালি খান্দিতরা। আল্লাহর ওয়াস্তে যুব সমাজ এটা সেবন করার তাকে বিরত থাকুন, খাওয়ার তাকে বিরত থাকা। এটা আল্লাহর ওয়াস্তে কোনোদিন ব্যবসাত যাইবা না, লুভ করবা না। আল্লাহর ওয়াস্তে যদি দেখুন ড্রাগস ব্যবসায়ী একজন মানুষ, তার দ্বার লইন না জানি, তার লগে ফোনে বেশ মাথইন না জানি, কোন দিন সে ধরা খাইব, ধরা খাবার লগে লগে পুলিশে কল রেকর্ডিং টান দিব, তার ফোন নম্বরও যতজনে মাতিছন কতজন দেহাউরি ধরা আরম্ভ করব। বুঝই শুনিবা বর্তমানে অবস্থা ওলা, বর্তমানে ওলা আসলে যে একজন ড্রাগস ব্যবসায়ী ধরছে, ধরিয়ার লোক কল রেকর্ডিং টান মারব পুলিশে, 1 মাসের টান মারিও দেখবো অবুত খেয়ে খেয়ে কিতা মাতিছন। আর আপনি একদিন মাঝে মাঝে মাতিসলা, বালাও মাতিসলা, কিতার কেমন চলের কইসলা, বুঝাইছি মনে করক্কা কিতার কেমন চলের, কিছু পয়সা করে দিও, এখানে বুঝা যান না নি হেন ড্রাগস করন এই জানোন বলা না। হ্যাঁ ও তো নিচে গিয়া আইয়া রাত দরিয়া লিয়া যাইব গিয়া, আইয়া রাত দরিয়া লিয়া যাইব গিয়া, বাদে খালি যাইবা রইবা কান্দিবা, নিজে কিছু জড়িত না কিন্তু তার লগে চলার কারণে। এর লাগে মধুরির লগে কেউ চলতা না, কারণ তারে মানুষে ঘৃণা করে অবহেলা করে, তার লগে যেন চলবা তারে মানুষে খুব ঘৃণা করেন, আপনারে মানুষে নিন্দা করব ঘৃণা করব। ড্রাগস ব্যবসায়ী বুঝছেন তার তাকে আপনি শরিয়াত হন, তাকে আপনি পরহেজ করেন শরিয়াত হন। এর লাগে আল্লাহর বন্দেগান যার জন্য আল্লাহর ওয়াস্তে দুনিয়ার জমিনের মধ্যে এই ধরনের হারামি ব্যবসার তাকে বিরত থাকা, হালাল রিজেক খাওয়া, হালাল রিজেক খাইলে আল্লাহর দরবার ইবাদত বন্দেগী কবুল হয়। এর লাগে হালাল রিজেক খাইলে আওলাদ হলে ফোড়া পাইবা, স্মরণ শক্তি ভালো হইব। আর যারা হারামে লিপ্ত হইবা খালি হারাম খানেওয়া লইবা, আওলাদ হলে ফোড়া পাইতা নাই, আওলাদ হলর মেধা কমি যাইব, স্মরণ শক্তি কমি যাইব, আপনার আওলাদও হারামি হইব। ও আওলাদ বড় হওয়ার পরে বাবার বা কি করব, হারামি চৌকে চাইব, ও আওলাদে হারামি চৌকে চাইব। এর জন্য আল্লাহর ওয়াস্তে এই ধরনের জিনিসটা কি আমরা বিরত থাকতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দিতা। ঈদে মিলাদুন্নবী সম্পর্কে অসংখ্য আলোচনা হইছে দিন আর আইতা বই, তার লাগে আমি ফাঁকে দিয়া ও তা চুয়া মাতিলাম যে তাই আমরা দেশ গ্রাম লইলা ডাকছে না, ডাকস বাক্কা গণ গণ হয়ে গেছে, বুঝা যায় এখন এরিয়াত দেখা যায় বাক্কা আগে আসলে খুব কম যা দূরই দূরই শোনা যাইতে, এখন আমরা এরিয়া তো দেখা যায় আই গেছে গিয়া সাইটটা জলদি দনি হইতাম। এখন দেখো মসজিদের ইমাম সাহেব দাওয়াত দিছন এই বিলকুল ড্রাগস ব্যবসায়ী, তাই বিলকুল তাই হারাম খাজে লিপ্ত, মদর ব্যবসা করডা, ড্রাগসও করডা, এইভাবে ব্যবসা করডা। তখন ইমাম সাহেব বড় বিপদ, মহল্লাত ইমামতি করডা, দাওয়াত দিছন গিয়া খাইতরা, ই খাওয়া তো একটা ক্ষতি আছে হিসাবে ইমাম সাহেবে ফরেজ করতা, মেসা বগলে ফরেজ করতে। এখন বেটা দিছে ঠানাইয়া দাওয়াত, না গেলে না ওর চৌকেও দেন না, না হারিয়া গিয়া খাইতরা, কিন্তু ও খাওয়াত ক্ষতি আছে আমরা সারা আমলের দিকে কমি। এর লাগি বড় বড় বুজুর্গ যারা আছেন এরা জেসার বাড়িত খাইন না, জেসার সোয়াও খাইন না, জেসা তা জিনিস খাইন না। আমি নিজে দেখছি হুজাইত যখন আমরা মাদ্রাসাত ওয়াজ হয়, ওয়াজও যাইতে সময় আগে আগে ও আমরা মৌলানা সাহেবে বাঁশবাড়ির মৌলানা সাহেবে তাইনও টিকেট করিয়া আলি মহল প্রায় লইয়া যাইতাম, আর আমিও লইয়া যাইতাম। হুজাইত যাইতে সময় রাতাবাড়ির প্রিন্সিপাল সাহেব মানে আব্দুল জলিল নিজামী সাহেবে রাস্তার দেখতাম খোলা খাইতা আর পানি খাইতা, বেশ কিচ্ছু খাইতা না, মানে মানুষের হাতর বানাইল বেশ কিচ্ছু তান খাওয়ানি যাইতো না, মানে আমল নষ্ট হয়ে যায়। কারণ যে গে বানার হরোটা পেশাব করে পানি তোল বলা না, বিসমিল্লাহ আসেনি বুঝলে না, ও বেজান বানার খাওয়ার আমরা কিতা করবো পারক হিসাবে খাইতে পারো, এতে যে কোনো হোটেলে খাবো আপনি খাইতা, পরেজগারি হিসাবে আমলিয়তর ব্যবহারে গিয়ে না খাওয়া বেহতর। নিজে দেখছি আমি কইছি আমার খালি না করো খাই না, বাদে একদিন বাঙ্গাইলাম হাতখান বাক্কা, বাদে একদিন
কইলা ইতা না খাওয়া বালা আমরা বিস্কুট হিসাবে কইসন ফারতে এই ধরনের দোকানও গিয়া জিনিস খাইতা না। যে দোকানও দেখবা পুরুষ লোকে পাক করডা, মহিলা লোকে পাক করডা, যদিও পুরুষ লোক সে পবিত্র নাই, মহিলা লোক তাও পবিত্র নাই, তাও আমরা ধর্মের বাড়া ইটার লাগি পরহেজ হিসাবে গিয়া বুজুর্গ হকলে খাই না, বড় বড় সুফি হকলে খাই না। যে সার বাড়িত গিয়া কোনো বাড়িত গিয়া আছে ভাড়া মারিয়াও আর খাইতা নাই, বুঝি লইবা কইবা তুয়া পানি দিলাও চাহ দিলাও খাইতাম না আর ও বুঝি লইবা ইলাও বুজুর্গ হল আসন সে মানে মারাত্মক কোনো মানুষে পাক করলে এই মানুষের ফাঁক করাও খাই না, বুঝিলেন ইলাও বুজুর্গ হল আসন। ইলা আল্লাহর মায়ার বন্দা হল অলিও হল আসন দুনিয়ার জমিনও এর লাগিয়া অতার তাকি আমরা আর মেসা বগলর ফেটো কিছু বেমার আছে, গ্যাস টেক খালি ফেটো বেমার কিতার লাগে জানি 12 খানোর টিফিন খাইয়া ইবাড়ির রান্দার মধ্যে বেশ, ইবাড়ির হালাল আছে, হিবাড়ি হারাম আছে, ইবাড়ি জাল বেশ, হিবাড়ির ওলজ বেশ, বুঝাইছেন ও যেন হি দিকে একটা মুসলার দিকে বেশ কম আর ইবাদি দেখা যায় ইবাড়ি নমাজ কম, হিবাড়ি মোটামুটি নমাজ আছে ও 12 জাতিলা ফেটো হরিয়া খালি বেমার আর বেমার হইবা মেসাগুলোর ফেটোর বেমার খালি বেশ বেশ খাইয়া জি না বেশ বেশ নাই ও হারামে ক্ষতি করে কিতা করবে উপায় নাই। এখন মসজিদও না থাকলে মসজিদ চলতো নাই, ইসলামের খাম হইতো নাই, মহল্লাদারি চলতো নাই। আর এমনি মসজিদ ছাড়াও যে মেসা বকল দাওয়াত খাওয়া লাগবে দাবি করিয়া দাওয়াত দিবা, ই দাওয়াতও না গেলে বেজার হয়ে যান গিয়া, হ্যাঁ বেজার হয়ে যান গিয়া। যার কারণে তবে বিশেষ করিয়া আল্লাহর ওয়াস্তে আমরা দুনিয়ার জমিন যে রিজেক খাইমো রিজেকটা কিন্তু হালাল খাওয়ার চেষ্টা করতাম, হালাল রিজেক খাওয়ার চেষ্টা করতাম। আল্লাহ তো আপনি মেহনত করিয়া যে গুণ খামাইবা গুণ আপনার লাগে হালাল। মেসাব গেছেন দাওয়াত 200-300 পাইছন এগুন তার লাগে বিলকুল হালাল, আপনি হাদিয়া করছেন। মাস্টারে স্কুলে পড়াইতরা 3000 পাইছন 5000 পাইছন হালাল। এরপরে আপনি কাজ করছেন হালাল, সঠিকভাবে কাঁচামালের ব্যবসা করছেন হালাল, মুদির দোকান খুলছেন হালাল, কাপড়ের দোকান খুলছেন হালাল, হালাল তরিকায় আপনি ব্যবসা করা যায়। ও যদি কাপড়ের দোকান খুলছি কিবা তো মুদির দোকান খুলছি অন্য যদি বেশ করিয়া নিয়ে আর লুকায়িত অবস্থায় যদি আনিয়া কোনো জিনিস যদি ঢুকাই দেই ও হারাম আইয়া মিশি গেল, হারামটা ইয়া অটোমেটিক মিশি গেল আইয়া। আর হারাম মিশার পরেও আস্তে আস্তে বরকত উঠি যায়, আস্তে আস্তে সম্পদর বরকত উঠি যায়। এর জন্য আল্লাহর আস্তে হালাল রিজেক খাওয়ার আমরা চেষ্টা করতাম, হারাম থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম, হালাল রিজেক খাইয়া আমরা মরতাম ও চিন্তা ধারণা আমরা সবসময় করতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবে হোক আল্লাহুম্মা আমিন। যার জন্য মদ এবং জুয়া আর বিশেষ করে ড্রাগস নিয়ে কিছু আমি আলোচনা হল। এই যে ড্রাগস বর্তমানে আল্লাহর ওয়াস্তে ওটার থেকে আমরা বাঁচার আমরা চেষ্টা করতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। আল্লাহর ওয়াস্তে যারা বাইয়া ইতার জীবনে আবো গেছুন না ও বাতাসও নাই, খুব সচেতন, খুব খেয়াল রাখবা বিপদ টানিয়া আনুন না জানি। বুধবাইন যদি এই পাউডারের কারবার করডা পাউডার বুঝাইছেন তো ও তো ড্রাগস এন দার ছাড়ন জানি, এনর লগে সম্পর্ক ছাড়ন জানি, এই না আপনার এনর চালো পড়িয়া আপনি একদিন লগে জালো আমাইবা। আর ড্রাগস ব্যবসায়ী ধরা খাইন বেশিরভাগ, এটা বেশিরভাগ ধরা খাইন যেন সারা জীবন করিলেই পাইলা না, একদিন করবা 2 দিন করবা 3 দিনের দিন বেড়া জালো হামাইবা, হামাইবাই না না করছে। কোনো সময় বালা মানুষও হামাই যায়, কোনো সময় বালা মানুষও গিয়ে হামাই যায়। এর লাগি দেখবায় যারা এই ধরনের পাউডারর মদর অবৈধ ব্যবসা করেন এটা হারাম। কম দিনে একটা পয়সা বানায় ভাই দেখবা লম্বা লম্বা সিগারেটের টুকরা আর দেখবা দামি দামি গাড়ি নিয়ে ঘুরোয়। আর কতদিন ভাই দেখবা গাড়ি থানাত আর তাই হরিমঞ্জ চল বুঝাইছেন ও শেষ হলটা গেল। কয়দিন করে বোঝা যায় ডান্ডায় ফাওয়ারে সামনে উবানি যায় না, বুঝাইছেন দামি দামি সিগারেট হামিয়ালো বুঝাইছেন দামি দামি গু তাও এটা নেভিগার্ড এটা ফ্লাই ফ্লেগ না কি গুড খাসি যায়, বুঝতেছে নেভিগার্ড লাগে। আর গাড়ি বলে রো দামি স্করপিও। আর বাদের তোকে দেখা যায় ড্রাগস ব্যবসায়ী আখতার ধরা খাইয়া ইকান থানা আর তাই করিমগঞ্জ কাস্টরে ও হাল্লার বাফারে কইন না, বাফের রাস্তাত বারে কইতরা একেবারে আন্দু আমার হুয়া ঘুরে বেড়াচাটো হারাইছে কি হচ্ছে এখানে আন্দু খিগি হারাই দিব কঞ্চায়েত। অন্য কেউ যদি বিলকুল এটা ব্যবসা করে না বেহুদা পুলিশে ধরলি মনে আন্দাজি ইয়া পুলিশের বা সার্চ করে বহুত জিনিস তারা বুঝে দেখে অভিজ্ঞতা করে।
ও বেড়াচাটা হামাই গেছে এটা টুকটাক আসন লগে রইয়া হামাই ইগু দুসরা মাত আল্লাহর ওয়াস্তে আমরা এটার তাকি বাসিয়া থাকতাম শরিয়া থাকতাম হালাল রিজেক আল্লাহর ইবাদত আল্লাহর কাছে কবুল হইতো হালাল রিজেক আপনি হালাল তরিকা আমি হালাল তরিকা চলার চেষ্টা করতাম আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিত সবক আল্লাহুম্মা ভাই মুসলমান রাসূলুল্লাহর সাহাবী হল অটাল সম্পদওয়ালা ছিলেন অসংখ্য সাহাবীরা গরিবী হালতে ছিল কিন্তু তাদের দিলে তো বালা আসলো তাফসীরে আজিজিত দেখলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে বসা অবস্থায় উভয়ে রাসূলুল্লাহ আর আবু বকরের গল্প করতে ইতিমধ্যে হযরতে জিবরাইল উপস্থিত জিবরাইল আসিয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাম জানাইয়া কইলে ইয়া রাসূলুল্লাহ আপনার পাশে আবু বকরের গায়ের মধ্যে কাপড়গুলা বড় ফাটা সিরা বুঝলাম না আমি দেখে অবাক লাগে ও সময় রাসূলুল্লাহ ফরমান জিবরাইল আমার আবু বকরের এই অবস্থা দেখে তোমার অবাক লাগে ও কারণে জানোনি কোন কারণে আবু বকরের শরীরের কাপড়গুলা ফারাসিরা জানো না জিবরাইলে ফরমান ইয়া রাসূলুল্লাহ জি না আপনি খুব কসাইন ও সময় রাসূলুল্লাহ ফরমান ও জিবরাইল জানিয়া রাখো ইসলামের জন্য যখন আমি আদেশ করতাম ও সাহাবী হল তুমি তার ইসলামের জন্য সাহায্যার্থে তুমি তার যে যতটুকু পারো সাহায্য করো অমুক দিন জিহাদের ঘোষণা হয়েছে অমুক দিন নির্ধারিত হয়েছে আমরা যাইতাম যে যেটা পারো মাল আসবাব দিয়ে সাহায্য করো যে যতটুকু পারে সাহায্য করো হওয়ার লগে লগে আমার আবু বকরে বেশ দেরি করতে না দৌড়াইয়া নিয়া সামান্য যেটা সামান আছে নিয়া আমার সামনে হাজির করে লাইতা মানে আল্লাহর রাস্তার দান করে লাইতা ইহা তককে আবু বকরে গড়র বাসনপত্র পর্যন্ত লইয়া আইসন একদিন সুবহানাল্লাহ এর লাগি হযরত আবু বকরের অবস্থা শরীরের কাপড় উপর ফাটা সিরা ও সময় জিবরাইল উত্তর দেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝতাম পারছি আপনার কথা শুনিয়াম ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু একটা সুসংবাদ লইয়া আইছি বলে কোন সুসংবাদ বলে আল্লাহ পাক রব্বুল আলামিন কত খুশি হইছেন আবু বকরের উপরে হযরতে আবু বকর দে আল্লাহ তার নিজে খুদ সালাম দিছেন আবু বকরে আল্লাহর সালামের জবাব তালকা ও সময় আবু বকর শুনিয়া বড় খুশি হইছেন আর রাসূলুল্লাহ কইলা আবু বকরের দরজা মর্তবা কতটুক বুলন্দ হইছে দরজা আল্লাহ কতটুক বুলন্দ করছে যে আবু বকর দে খুদ আল্লাহ কি করছেন তানরে সালাম দিছেন হোক সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হল আল্লাহর রাস্তা ওলা আশিক হইয়া দিতা বুঝবাইতে ভাই মুসলমান রাসূলুল্লাহর জন সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী অতি খালা আসলাম বিলাল সাহাবী আজান যে সময় দিতাম তান গলার কণ্ঠটা সুন্দর আসলো আজানের আওয়াজ শুনিয়া মানুষ মুগ্ধ হয়ে দিতাম আশপাশ থাকি মানুষ যাইতা বিলালরে দেখা গিয়া দেখতা বিলাল যেমনে দেখতা দেখার পরে কইতা রে বিলাল তো সুন্দর আমরা মনে করছি বিলাল তো সুন্দর সুন্দর দেখালা ওলা বিলাল তো সুন্দর দেখালা আমরা মনে করতাম কত সুন্দর নি বিলাল হযরতে বিলালে আজান দিতাম এর লাগি প্রত্যেক জামে মসজিদের মধ্যে আজান দেব হইতো আজান দেনেওয়ালা একজন মুয়াজ্জিন হইতাম খাদ্দিগ্রাম মেসাবামাই সুন্দর লাগে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতা আজানটা বড় সুমধুর কণ্ঠ আজান সুমধুর কণ্ঠে আজান দিতা যার জন্য প্রত্যেক মহল্লার মানুষে কি করতা আজান দেনেওয়ালা একজন বানাইতা আর যে বাবা যারা আজান দিবার ইচ্ছুক খেয়াল আপনারা আজানটা শুদ্ধ করি দেওয়ার চেষ্টা করবা আজান প্রায় মঞ্চে ভুল দি আজানর মাঝখানো ভুল হয়ে বেজার আমরা আজানগু আমরা শুদ্ধ করি না মসজিদের মেসাবর কাছে আজানগু চাইলে শুদ্ধ করতাম পারি ইমাম সাহেব আজান দিতরা শুনাশুনি শুদ্ধ করতাম পারি ই খবরও নাই আমরা এই দিকে বহুত পিছনে আমরা দুরূদ শরীফ পড়কা আল্লাহুম্মা اللهم صل على
سيدنا وعلى آل سيدنا مولانا محمد দুরূদ সারা পড়িবা দুরূদ পড়তে কমজোরি করবা না পড়িবা মাইক লাগাই না জানি কিতাব বেড়া খাইলা খালি সাউন্ড বক্সর বলে কমাতবা মহফিলে তো প্রচুর মানুষ মহফিল প্রচুর মানুষ কার কম না মৌলানা ফয়েজউদ্দিন সাহেব প্রধান অতিথি সাহেব আই গেছেন ইনশাল্লাহ কিছু সময়ের ভিতরে তসলিম নিয়ে আইব এর কারণে আর আমিও যা আলোচনা করছি বিশেষ করে হারাম বিষয় নিয়ে হয়তো কেউ বুড়া লাগতে পারে বলার কইবা আর তোকেই ভাইছেন না ইয়ার ড্রাগস আর মদর ওয়াজ আর হ্যাঁ ওয়াজও তোকেই ভাইব তুয়া বলবা কইলাম একটা মনে কইল ড্রাগসে আমরা দেশ লই দিছ কইলাম তুয়া ইয়াদ করি দেই যে ড্রাগস খাইলে কতক্ষণ ক্ষতিয়ার কইছি না না কইছি ড্রাগস ব্যবসায়ী ধরা খাইলে জেল কত বছর কই দিছি ক্ষতি কতক্ষণ কইছি না খাওয়ার একটা কইম আমি দুরূদ শরীফ সবাই বড়কা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ Faniyasilla usanisam masasillo kalobil ummat hoya sillam nare rahmatul lil alamin Allahumma وعلى آل سيدنا مولانا محمد তাই হযরতে বিলালে আযান দিছেন আমরা যারা মহল্লার মধ্যে আছি মহল্লার মধ্যে আযান দেওয়ার ইচ্ছুক একজন আছেন আযানটা দিতা দেখবা চেষ্টা করবা প্রায় মসজিদে তো আযান শোনা যায় কিন্তু আযান মানুষে ভুল করিলাম কিছু শব্দ ভুল প্রায় জায়গা শোনা যায় ইবে আযান দিতে ভাগো ও আযান দিতে দিয়া দেবা খালি ভুল আল্লাহু আকবার বার টুকু বাট্টি হইতো আমরা কইন হু আকবার কইন না কোনো কানো একগুরে কোন ফুকপুর বুঝাইছি আল্লাহু আকবার আল্লাহু আকবার বুঝাইছি ইটা আযান বেটারে গিয়া কও না মেসা মাথন না চাকরি যাইব মেসার কবিতা শিখাইতাই নত বছর তি আজান দিয়ার আগে 13 জন মেসা ভাইয়া গেছেন ভুল ধরছেন না তুমি খান থেকে আইলা রে বেটা আসলে বিলকুল ভুল গা জুড়ে মারিয়া দেবকে মেসা ভাদাই দিবি ফুকপুর হন আমি নিজে বলছি ফুকপুর আর আল্লাহু আকবার লম্বা শুদ্ধ করে আজান আমরা প্রায় মুসলমানে জানি না আরেকও ভুল আছে করে কইয়া আক্তা কইলে একজনে বুঝে জমাত করিলে তিনজনে অনক একামত দেখবা হেন তুমি দো হেন তুমি দো হেন তুমি একামতো জানেন না ইবা মুসলমান আবার একামত জানেন না প্রায় পাওয়া যায় সরম লাগে দেখি দেখা যায় হালটে লাটিল করতে একামত দেখিছে তিনজনে এই হেনরে এই হেনরে এই হেনরে ও বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার এতে বাংলাদেশের লাগানটা আমি আজান হিলাম শুদ্ধ করার লেগে যাই হোক বাপ শব্দ হইতো বাট্টি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সুটো হে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ লাস্টে ছোট হে আমরা অনেক বড় হে হইলাই প্রায় এর বাদে আশহাদু আন যতক্ষণ গুণ্য অন করবা মহাম অনলা গুণ্য হইতো গুণগুণ গুণ্য এগুত এগুত নাই ইলাও হাইয়া আলাস সালাহ ছোট হে অন সারা মনে করতাম ছোট হে হব হাইয়া আলাল ফালাহ ও জায়গা খালি বড় হে ও এক জায়গা খালি বড় হয় আর সব ছোট হয়
প্রায় জায়গাত দেখা যায় সারা ডাইনে দি সালাম হাইয়া আলা সালা কইতে গালি দেখবাই বড় হয়ে কইতরা বাউয়ে দিয়ে বড় হয়ে কইতরা প্রায় জায়গাত মানছে আজানও ভুল করিলেন আজান আমরা শুদ্ধ করে শিখিতাম ফজর রক্ত কন্যানে সালাতু খায়রুম মিনান নাওম নাম শব্দ এর লাগে ইনু নাওমুন শব্দর অর্থ হইল গুম তুমি জানিয়া রাখো যে গুম তাকি নামাজ ভালো আসসালাতু খায়রুম মিনান নাওম নামাজ গুম চাইতে ভালো ইনু যদি কেউ নাও যদি হইলাই নাওমর জায়গাত নাও আই যেতে পারে হইতে পারতেন আর সেও নুনও কই নিতে পারে খায়রুম মিনান নুনও কই নিতে পারে তার লাগে নাওমুন শব্দর অর্থ হইল গুম ও আজান শুদ্ধ করি আপনার আমার দেওয়ার চেষ্টা করতাম জীবনের মধ্যে আজানটা আমরা মুসলমান হলে দেওয়ার চেষ্টা করতাম শুদ্ধ করিয়া আর আজান কিছু মহল্লার যে সুন্দর কিছু গলার সৌতালা আওয়াজওয়ালা ওলা জৈনাসন ওলা একজন বানাকা মসজিদ বানাইয়া আজান দেওয়া আজানর আকর্ষণে সুন্দর সুর শুনিয়া মানুষ নমাজের দিকে আস্তে আস্তে আইব এর লাগে আজান শুদ্ধ হইতো আজানর সুরও সুন্দর হইতো যার কারণে আল্লাহ আমরা তৌফিক দাও শুদ্ধ করে মসজিদে আজান দেওয়ার হযরতে বিলাল যে সাহাবীর আজান শুনিয়া আরবর মানুষ মুগ্ধ হয়ে যেতা পাগল হয়ে যেতা বলে হাই রে হাই কত সুন্দর কণ্ঠ আল্লাহ দান করছে হযরতে বিলাল দুই নম্বরে যেন খালা মানুষ আর একজন ইসলাম হযরতে মুহজি হযরতে ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খাদিম আসলাম মুহজি হযরতে উমরে বর্ণনা করছেন আমার যে খাদিম বড় বালা চরিত্রবান আসলা উমরে তার প্রশংসা করছেন তার খাদিমর কোন জিনিস দেখিয়া কোন জিনিসের দ্বারা বলে একমাত্র ব্যবহার দেখে তার নিজে প্রশংসা করছেন কিন্তু উমরের খাদিম খুব বেশি তার নিজে খালা আসলাম 3 নম্বর লুকমান হাকিম সম্পর্কে হওয়া যায় না যে লুকমান হাকিম তাইনও খালা আসলা কিন্তু বড় বালা আল্লাহর এক মায়ার বন্দা কেউ কইছো না আকলি কেউ কইছো না আবিদ তাফসীরে দেখছি বিভিন্ন মত প্রকাশ করছেন আবিদও হওয়া হয়েছে অলিও হওয়া হয়েছে যার জন্য বিশেষ করিয়া লুকমান হাকিম যে ব্যক্তি মাইকে আল ডাকের ওর সাউন্ড মারক আরাম পাইতে না আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে হালাল রিজিক খাওয়ার আল্লাহ তৌফিক দান করক হারাম নাকি বাঁচিয়া থাকার তৌফিক দান করক হালাল গেজা খাইতাম হালাল ব্যবসা করতাম বর্তমান সময়ে এমন পরিস্থিতি এমন অবস্থা মাটিয়ে যারা বেসাত লাগলে ইনু যা দলালি শুরু হয় আস্তাগফিরুল্লাহ বেটায় মাটি বেশি তো আরে একজনে লইতো ইনু মাঝখানো যে দলালি আরে তা গরু দলালি থেকে আরো ডাট মাটি লইবার ক্ষমতাও নাই বুঝবাই শনিবার কইবা বলে অত বড় কথা কি গরু দলালি গরু তো কিছু একটা দলালি আছে খারাপ পাইবা না আমি অন্য কয়েকদিন আগে পরীক্ষা করলাম এক মাটির এক ব্যাপারে ইয়া সুবহানাল্লাহ কইলাম ও পর্যায়ে নি মানুষ কে পৌঁছিস মাটি একজোড়া লোহার মাঝখানো নিজে তোরা মাতিছিলাম ইনু বাদে দেখা যায় যে বাইন লাগায় ক্রস চিহ্ন ডাইরেক্ট ক্রস বুঝাইছে হালত খুব খারাপ এর লাগে মাটি আপনার উচিত টাকা দি কিনিয়া তৈছন বাড়িছে এবার লইছন 8 লাখ টাকা দি 12 বছর 12 লাখ হয়ে গেছে এগুলো জায়েজ বিলকুল জায়েজ কোনো অসুবিধা নেই কিন্তু মাটি লইতে সময় দেখা যায় কত ধরনের দান্দা বান্দা মিসামাত দালাল ও মাঝখানে ঢুকি যান গিয়া আপনি নিজ জানিয়া কইলা বাইরে মুখের জাগাও কান্তা আমার তো মাতিয়া দেও এখন বেটার মাত বিকিব বলিয়া দিলাই বেটা দেখছে কেমন কাম করছে এমন এক মাতিছে কইছে তুমি ডাইরেক্ট 10 মিলিয়ন আমি লাইনো ফালাইয়া আরি মানে কি তার না হনক বেটার কইব তুমি পাইবা 10 আপনারা 10 দিমু বার দিলাও মানুষকে বেরিয়া 10 তারে লইয়া আইব দেখো দিলাও জাগাও 10 দিয়া ইনো আইয়া কইছে বলে তুমি দেওয়া লাগবে 12 ছাড়া কোনো উপায় নাই কোনো রাস্তা নাই 12 দেওয়া লাগবো কত হয়েছে 2 লাখ নাই মারি দিছে 2 লাখ বুঝবাইছে ও যে হালত বর্তমান সময় চলে রলা হইয়া বলি নেস না বলে বাইরে আমি লইয়া দিম আমার টাকা 20,000 দিই হেরানি 20,000 ভাড়া টাকা জি না এটা বড় বড় খালি দুধ ইলাও পাওয়া গেছে মাটি বেচাইয়া দিছে মাঝখানে দেখা যায় তার হাত জোর
বাদে আরো জিকে লাইনো কি রব তোর হাজে বলে লাভ মাঝখানে মাতিস না মিছে বুঝে নিছে কি বাজ্য প্রমাণ আছে আমার আবো এই জায়গায় কেন বেরিয়ে রাখা যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান তুমি বন্দা হিসাবে মুসলমান হিসাবে ইহসান করতাই তোমার লগর বাইরে তুমি জায়গা খান্তা লইয়া দেও উচিত মূল্য দিয়ে তারে তুমি খান্তা লইয়া দেও সারা জীবন তোমার তোমার লাগে দোয়া করব আর তুমি যদি খুঁজো বলে আমার একটা পয়সা দিয়ে হেরানি হিসাবে বেটা দিব নতুবা বেটা ইহসান করিয়া যদি দে দিছে নতুবা আল্লাহর ওয়াস্তে সাহায্য করো তোমার লগর ভাই বন্দারে ওলা দালালি চলে বর্তমান সময়ে জমিন বেশিতে বাড়ি দেখবাই দালাল হলে ভাঙ্গিলে খরিদ্দার আইবার আগে দালাল হলে বাড়ি ভাঙ্গিলে পাকা লাভ হয় বিটিনে বিস্কুট বিস্কুট লইয়া আইর অবশ্য বুঝেছি ঠান্ডা বিটিনে বিস্কুট লইয়া আইয়া দাম দর করে যায় যার এইখান পরীক্ষা করে দেওয়া যাকে একটু বেশিবার খেয়াল করা যায় দেখো বাক্কা 2-3 পার্টি মিটে উঠে লিয়ে আইবা হাসাও বুঝি মাহতারাম হাজির নে কেরাম এইভাবে যে দান্দা বান্দা আমাদের দেশের মধ্যে আরম্ভ হয়েছে এটা কিন্তু বালা খাম নাই আপনার মুমিনের পরিচয় না এটা কিন্তু খারাপ মুনাফিকদের পরিচয় দুকাবাজি করা আল্লাহর ওয়াস্তে জমিন বিক্রি করতা বিক্রেতা তাই হক হক মাতক আমি এখান 10 লাখ হইলে বিক্রি করবো এর থেকে কম হইলে না তাই না যদি মাঝখানে মিশা মাত্র না অমুক আইসলো আইয়া বইয়া গেছে 11 গিয়া আসছে আবো দিয়া না আসলে এখান দামও হবে আবো 8 লাখ 11 বুঝিন গিয়া আসছে এর অর্থ হলে তুমি দোষ দেও তো আলহামদুলিল্লাহ বই জিতাম ও মিশা মাত হইল না কোন যায় ওভাবে বর্তমানে চলে আমাদের দেশের মধ্যে বাবা জমিন ক্রয় করতে গিয়া বিভিন্ন ধরনের মা তাইয়া ঢুকে মিশা মাত্র ঢুকে বেজান খানা খানিয়া থাকে আল্লাহ ওয়াস্তে এই ধরনের বদ অভ্যাস থেকে বাঁচার আমরা চেষ্টা করতাম ইলে একদিন হইব আপনি মাঝখানে 2 লাখ লাভ খাই দিছন 1 লাখ লাভ খাই দিছন কয়েকদিন পরে লিক আউট হইব মাত আউট হয়ে যাইব বন্দা তুমি 1 লাখ খাইছো সারা জীবন তোমারে মানুষে ও মালিকে কইব বলে তুমি দান্দাবাজ দান্দাবাজ দুকাবাজ ইলা দান্দাবাজ দুকাবাজ কইতে কইতে মানুষের কাছে কিছু খোয়া আরম্ভ হইব তখন মানুষে অটোমেটিক বুঝি লইবা এই নেই লাগে জাগার দলাল মাঝখানে 1 লাখ 2 লাখ মারিয়া খাইরা ইহা তককে মরার পরে তোমার জনজাত না যাইতে পারে কইব অন আবো যাইতাই নি 2 লাখ খাইছে রে আমারও মাঝখানে টুমাত বুঝাইছি জমিনের টুমার লইলাম 2 লাখ খাই দিছি এর কারণে আপনি কিনিয়া ব্যবসা করেন ওখান লইতাই নিব বলে যদি কোনো ব্যবসা করা যাইব লাইনেকো আছে একসান করতে না বুঝবো আর আপনার খলিঞ্জা মানেন না বেটারে অত টাকার জমিন লইয়া দিতা খলিঞ্জা মানেন না তে ব্যবসা করিলাম তুমি ওখান গিয়ে হইলা লইলাও 10 লাখ লইয়া কইও পুরো আমি গান লই নিছি রব এখন আমি তোমার লাভ না লিখতাম না বলে কত বলে টাকা আর 2 লাখ লাভ এগু ঠিক আছে লইয়া কিছু বেরুর দিয়া মাটি উটি বড়াইয়া ব্যবসা বাণিজ্য করে এগু ঠিক আছে আর ও যেন মাঝখানো মাতিয়া মিশা মাতিয়া লুকালুকি করিয়া তুমি পয়সা দিও না আমার হাতে দিও আমি দিমু তুমি দিও ওলা যেন মাথা এটা হইল গিয়া এই ধরনের ব্যবসা হারাম হারামি তরিকায় আমরা বর্তমান সময়ে কিছু জায়গা বিক্রি হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا তাই আল্লাহর বন্দেগান আমি যে আলোচনা করলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করতা আর আমার আল্লাহ আমল করার তৌফিক যাতে হালাল রিজিক